শুরু করি রসুল কিভাবে কথা বলতেন দেখেন। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসান হাত্তা ইউফহামা আন ওয়া ফি রিওয়ায়া তুফহামা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন 3 বার কথা বলতেন যেন রসুলের কথা সঠিকভাবে বোঝা যায়। এক কথা কয়বার বলতেন? 3 বার, যেন কথা সঠিকভাবে বোঝা যায়। ওয়াইদা আতা আলা কওমিন সাল্লামা আলাইহিম সালাসা। নবী যখন কোনো সম্প্রদায়ের কাছে আসতেন তখন 3 বার সালাম দিতেন। পিছন থেকে আসতে আসতে সালাম দিতে দিতে মজলিসে প্রবেশ করতেন। তাহলে বলেন তো রসুল আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? বুঝানোর জন্য 3 বার বলতেন। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস। দেখেন আমার সাথে, এখানে কত? এখানে 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 এবার আমার কথা গণেন। আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? এবার আমি বলি আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? আগে বলেন না কয়টা হলো। আমার বলার পিছে মনে করবেন না আমি আবার কোনো ঘটনা শোনাবো, পরে একটা হাদিস করবো। বলেন, এই যে বললাম আপনারা কয়টা বাক্য হলো? কেমন কয়টা হলো? আছেন কয়টা হলো? 3টা। সহিহ বুখারীর 3567 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদ্দাকুল আদু লা আহসা। রসুলের কথাগুলো কোনো গণনাকারী যদি গণতে চাইতো তাহলে গণতে পারত। রসুল এমনভাবে কথা বলতেন কোনো গণনাকারী গণতে চাইলে কি করতে পারত? গণতে পারত। এই জন্য আওয়াজগুলা নিয়ন্ত্রণে থাকা দরকার। আপনাদের এই জায়গার আওয়াজ কিন্তু আমি কিছু বুঝতেছি না। এত বেশি আওয়াজের মধ্যে আলোচনা করা ঠিক না, এটা কিন্তু আমার তবিয়তেরও খেলাফ। এত পরিমাণ আওয়াজ চারোদিকে, আমার মনে হচ্ছে বয়ান হচ্ছে অন্যদিকে, এখানে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অন্যরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি না। আমি ছোটো কালো মানুষ, আমার কথা এখানে থাকতে হবে বেশি, বাইরে বেশি যাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন কয়বার কথা বলতেন? 3 বার। কেউ গণনা করতে চাইলে গণতে পারত। বিসমিল্লাহ। এবার দেখেন, নবীজির কথা শুই না, বাচন ভঙ্গি শুই না অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এখন অমুসলিমরা মুসলমান হইব কিভাবে? কথাই তো বোঝা যায় না। খালি মনে হয় হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তো লাভ হবে কি? বলেন, এটা মাথায় রাখবেন। ছোটবেলায় আগে মাহফিলে যাইতাম আর মনে করতাম হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তাহলে তো আর ফাটলো না। এই কথাটা কিন্তু মনোযোগ দিবেন, এই কথাটা একটু খেয়াল রাখবেন ভবিষ্যতে। ফাটানোটা বুঝতে হবে সবাই, চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই বয়ানের, বুঝতে হয় ওয়াজ। নবীর কথা শুই না অমুসলিমরা মুসলমান হয়ে যাইত। হাদিস শোনেন, মুসলিম শরীফের 868 কত হয়? 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিমাদ নামে এক ব্যক্তি আসছে। নাম কি বলেন তো? জিমাদ। তিনি মক্কায় আসছে। আন্না জিমাদান কাদিমা মক্কা। জিমাদ মক্কায় আসছে। ওয়াকানা মিন আজদি শানুআতা। এই জিমাদ যেই এলাকা থেকে আসছে এলাকাটার নাম আজদে শানুআ। আজদে শানুআ নামক একটা এলাকা থেকে আসছে জিমাদ নামে এক ব্যক্তি। এখন কথা হলো জিমাদ লোকটাকে আমরা বলি না তার গায়ে বাতাস লাগছে। এই জিমাদ নামক লোকটা কারো গায়ে বাতাস লাগলে, জিনে আসর করলে, কারো মাথায় পাগলামি থাকলে সে ঝাড়ফুঁক করত। এটা ছিল জিমাদের কাজ। তো জিমাদ আসছে মক্কায়। মক্কায় আসার পর মানুষ সে ঝাড়ফুঁক করে। ওয়াসামিআ সুফাহা মিন মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। নাউজুবিল্লাহ পড়ুন। মক্কার একদল নির্বোধের থেকে জিমাদ শুনতে পায়
জিমাতকে ডাক দিয়ে মক্কার একদল নির্বোধ বলে, ও জিমাত, তুমি তো এই জায়গায় ঝাড়ফুঁক করতে আসছ। আমাদের এই মক্কায় এক ব্যক্তি আসছে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামক লোকটা পাগল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ পাগল এটা বলছে। আর জিমাদের কাজ কি? যারা পাগল তাদেরকে ঝাড়ে। জিমাত জবাব দেয়, লাউ আন্নী রাআইতু হাযার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমি যদি এই লোকটারে দেখতাম তাহলে আমি ঝাড়ে দিতাম, ঝাড়ফুঁক করতাম, আল্লাহ হয়তো আমার হাতে তারে আরোগ্য দান করতেন। এটা কার কথা? জিমাদের কথা। যে তোমরা যারে পাগল কও, এই লোকটার সাক্ষাৎ পাইলে আমি তারে 2-4টা কথা বলে ফু দিতাম, আল্লাহ হয়তো তারে আরোগ্য দান করতেন। বর্ণনাকারী বলেন, ফালাকিয়া, জিমাদ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিমাদ বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ। মুহাম্মদ, আমি কিন্তু ঝাড়ফুঁক করি, বান বাতাস কারো গায়ে লাগলে আমি ফু দেই, তোমার গায়েও লাগছে, তুমি পাগল, থাক কিছু মনে করো না, আমি তোমার একটু ফু দিমু। আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তোমারে আরোগ্য দান করবে, কারণ ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ। আল্লাহ আমার হাতে যারে ইচ্ছা তারে আরোগ্য দান করে, তো তোমারও এখন ফু দিমু, আল্লাহ চাইলে আরোগ্য দান করবে। এটা আমাদের নবীরে জিমাত কইছে। আমাদের নবী এই কথা শুই না কি বলছে, যেটা আপনারা প্রায় ওয়াজে আলোচকদের মুখে শোনেন। ফাকালা ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এদুর ওয়া নাস্তাগফিরুটা এই বর্ণনা নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। বাস শেষ। সুবহানাল্লাহ। নবীজি জিমাদের কথা শুনলেন, শোনার পর নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। বলেন, তার শেষ রাসূল, মানে এর শেষটা আমরা থেকে বানায় গিয়ে তার শেষ রাসূল। এখন থেকে এটা বলবো না। যেই মাত্র এতটুকু বাক্য এগুলো রসুল বললেন, বলার পর বললেন আম্মা বাদ, যে জিমাদ এখন আমি কিছু কথা বলবো। এটা বলার আগে জিমাদ কয় থামো। সুবহানাল্লাহ, কয় থামো। জিমাদ আল্লাহ রসুলকে কয়, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই বাক্যগুলা বললা মাত্র আমার কাছে আবার এই বাক্যগুলা পুনরায় বলো তো। যেই বাক্যগুলা বললো আবার পুনরায় বলো তো বাক্যগুলা, আবার বলো। আরে জিমাদ চিন্তা করছে, পাগল তো আবার বলতে পারবে না, চিন্তা করছে। ফাআদাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, রাসূল অবিকল বাক্যগুলা জিমাদকে 3 বার শোনায় দিছিল। জিমাদ আল্লাহ রাসূলকে কয়, সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। সামি'তু কাওলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি। ওয়া কাওলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি। ওয়া কাওলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার এই বাক্যগুলোর মতো এমন সুন্দর বাক্য আমি আমার জীবনেও কখনো শুনি না। শেষ হয় নাই তো, কি কয় দেখেন, হাতি ইয়াদাইয়া,
তোমার হাতটা আমার দিকে দাও, উবাইউকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। বাক্য শৈলী, রসুলের বাক্য, শুধু কথাগুলা শুই না মুসলমান হয়ে গেছে। কি শুই না? এই জন্য আমাদের কথাগুলো আসলে খুব সুন্দর, নিয়ন্ত্রণে, মানুষ যেন বুঝে, শ্রোতারা যেন বুঝে। হ্যাঁ, বুঝা ঠিক ঠিক কইলে ঠিক আছে, শ্রোতারা যেন আমাদের কথাগুলা বুঝে, ভাষাগুলা বুঝে। আমাদের ভাষাগুলা মার্জিত হতে হবে, সুন্দর হতে হবে। এজন্য আপনার চারদিকের আওয়াজগুলা খুব নিয়ন্ত্রণ হতে হবে। সাউন্ড পলিউশন, যেটা আমরা যারা আলেম পড়ছেন, এসএসসি এইচএসসি পড়ছেন, ওখানে একটা বিষয় আছে, শব্দ দূষণ আসেনি? হ্যাঁ, শব্দ দূষণে কিন্তু আপনার কথা ভালো বোঝা যায় না। আমি তো এটাকে বলছি না, এটা আমি ব্যক্তিগত বলছি। শব্দ দূষণ এটা একটা বিরক্তিকর। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলা বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যগুলা শুই না জিমাদ নামে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বাক্য কেমন সুন্দর ছিল! আল্লাহ আমাদেরকে হাদিস থেকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বোঝানোর জন্য কয়বার বলতেন? 3 বার। আর রসুলের কথাগুলা কেউ চাইলে গণনা করতে পারত। আল্লাহ আমাদেরকে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। এবার আসেন রসুলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য, রাগ। মানুষ হিসাবে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগের সময় রসুল কি করতেন? সহিহ বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবীজি বলেন, কুস্তিগিরিতে বীরত্ব প্রদর্শন করা, কারো সাথে কুস্তিগিরি কইরা বিজয় লাভ করা আর বীরত্ব প্রদর্শন করার নাম বাহাদুর না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় নিজেরে নিয়ন্ত্রণ করতে পারা হলো প্রকৃত বাহাদুরের পরিচয়। নবীজি কি বললেন? বীরত্ব প্রদর্শন কইরা কুস্তি লাইগে আরেকজনকে হারায়া দেওয়া, এটা প্রকৃত বীরের পরিচয় না। রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করতে পারে, নবী বলেন আমি তাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর বলে ঘোষণা করলাম। তাহলে রাগের সময় নিয়ন্ত্রণ করা। রসুল একবার গনিমতের মাল বন্টন করছে। বন্টন করার পর এক ব্যক্তি কি কয় নবী ইনসাফ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। এক সাহাবী কথাটা শুনে ফেলছে, শুনে রসুলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি নাকি ইনসাফ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেলেন, খুব রাগ হয়েছে। কিন্তু নবী রাগ হওয়ার পরেও ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে বললেন, লাকাদ উযিয়া মূসা, ইতিপূর্বে মূসারেও কষ্ট দেওয়া হয়েছে, মূসা নবীকে কষ্ট দেওয়া হয়েছে। ফাসাবার, মূসা নবীরে আরো অনেক কথা বইলা কষ্ট দেওয়া হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছে। আমি না হয় তার এই কথাটা শুই না, ধৈর্য ধারণ করলাম। তো এখানে বিষয়টা বোঝার হলো, নবীরে বলছে নবী ইনসাফ করে নাই। আল্লাহর নবী যদি ইনসাফ না করে দুনিয়াতে ইনসাফ করবে কে বলেন? রসুলের চাইতে শ্রেষ্ঠ ইনসাফকারী পৃথিবীতে আসে নাই, আসবেও না। সহিহ বুখারীর বর্ণনা 6115 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুলাইমান ইবনে সুরত, সদ্দিয়া সুরত। এই সুলাইমান ইবনে সুরত তার থেকে বর্ণনা, তিনি বলেন, ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু জুলুস। আল্লাহ নবীর সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দেয়। নাউজুবিল্লাহ। নবীর সামনে একজন আরেকজনকে গালি দেয়। সাহাবীরা বলেন, আমরা আল্লাহ নবীর সামনে বসা। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয় রাগান্বিত অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তিটা রাগান্বিত হয়, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি লোকটা পড়ে এই মুহূর্তে তার রাগ দূর হয়ে যাবে। আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি রাগান্বিত ব্যক্তি পড়ে
তাহলে তার রাগ দূর হয়ে যাবে। সেটা আপনারাও পারেন, সবাই পারি আমরা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ রাগ হইলে পাশে গিয়ে কইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাড়ায় থাকলে বসায়া দিবেন, বসায়া রাগ না থামলে পানির কাছে নিয়ে যাইবেন, অজু করাইবেন, অজুতে না থামলে হাউজে ধাক্কা মারবেন। থামবে থামবে, হাউজে ধাক্কার কথা আসে নাই হাদিসে, এটা আমি কইলাম আর কি। অজু করলে রাগ দমন হয় কেন? রাসূল বলেন আল গদবু মিনাশ শায়তান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি, আগুনকে নিবানোর জন্য পানির প্রয়োজন। তোমাদের কেউ যখন রাগ হয় সে যেন অজু করে, অজু পানি দিয়ে করে, আর পানি আগুনকে নিভায়া দেয়। যে ব্যক্তি রাগ হবে তারে অজু করায় দাও, তাহলে শয়তানের থেকে আগুন নামক যে রাগ আসছে, এই অজুর পানি ওই রাগকে নিভায়া দেবে। তাহলে রসুলের আরেকটা আখলাক শিখলাম, চরিত্র, রাগের সময় দমন করা। বলেন রাগের সময় কি করা? দমন করা। তৃতীয় আরেকটা, রসুল হাসতেন, মুস্কি হাসি দিতেন। বলেন কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমরা মুস্কি হাসি দেইনি, মাঝে মাঝে তো আমরা পুরো ফাটায় ফেলি, ঠিক না? অট্ট হাসি দিয়ে, এটা ঠিক না। মুস্কি হাসি সর্বোচ্চ দাঁত দেখায় হাসা যাবে, তবে বেশি অট্ট হাসি না। রসুলের দাঁত দেখা যায় তো মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী কখনো আমারে আড়াল করেন নাই। এর মানে ইসলাম গ্রহণ করার পর আমি নবীর কাছে গিয়েছি, আর রসুল কখনো পর্দা ফালায়া দিছে, আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, এমন হয় নাই। ইসলাম গ্রহণ করার পর আমি যতবার নবীর কাছে গিয়েছি ততবার সাক্ষাৎ পাইছি। পরে কি করে দেখেন, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। ইসলাম গ্রহণ করার পর নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। রসুল আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। কোন সাহাবী? জারির ইবনে আব্দুল্লাহ। এই সাহাবী বলেন রসুলের দিকে যতবার তাকাইছি ততবার একটা মুস্কি হাসি আমি পাইছি। এই জন্য আমি আমার ছেলের নাম রাখছি জারির। কি নাম রাখছি? ওই যে রসুল কখনো মুস্কি হাসি ছাড়া এর দিকে তাকায় নি, এই জন্য জারির। আমার পোলার নাম কি? জারির। মুস্কি হাসি দিয়েছে সবসময় জন্য। 4 নাম্বার, রসুল কান্না করতেন। কোরআন তেলাওয়াতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। সহিহ বুখারীর বর্ণনা 5050 নাম্বার হাদিস, মানে 5050 কত হয়? 5050। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রসুল আমারে বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল করা হয়েছে। নবীজি বললেন ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ে শোনাও। ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। কোন সূরা? হাত্তা বালাগতু। সূরা নিসা তেলাওয়াত করতে করতে এই আয়াতের মধ্যে বুঝলাম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন বুঝলাম, আয়াতের অর্থটা শুনেন। ফাকাইফা, কেমন অবস্থা হবে তখন তাদের। ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে আমি এই তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব, তখন তাদের কি অবস্থা হবে? রাসূল আয়াত ছুঁই না চিন্তায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ হাসবুকাল আন, থামো আব্দুল্লাহ থামো, আর কইরো না। মানে এই আয়াত নিয়ে রাসূল চিন্তায় পড়ে গেছে, আরে আমার উম্মতের কি হবে? সাক্ষী আইসা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফালতাফাত্তু ইলাইহি, আমি রাসূলের দিকে তাকাইলাম।
তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখলাম দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, রাসূল কান্না করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিছু কিছু আয়াতের চিন্তা ফিকির করা, জাহান্নামের ব্যাপারগুলো চিন্তা করে কান্নাকাটি করা, এটা রাসূলের জীবনের অন্যতম একটা সুন্দর আখলাক, অন্যতম একটা সুন্দর চরিত্র। 5 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বিষয়ে যখন তাকে ইচ্ছাধিকার দেওয়া হতো তিনি সহজটা গ্রহণ করতেন। এই একটা বিষয় কঠিন, এ আরেকটা সহজ। তো নবীরে যদি বলা হয়তো আপনি দুইটার কোনটা নেবেন, তো যেটা সহজ এটা গ্রহণ করতেন, যদি এটা গুনাহের কাজ না হইতো। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রসুলকে যখন দুটি বিষয়ের স্বাধীনতা দেওয়া হতো তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজ যেটা এটা গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমা, ওই কাজটা যদি গুনাহের কাজ না হইতো। ফাইদা কানা ইসমান কানা আবাদান নাসি মিনহু, ওই কাজ যদি গুনাহের কাজ থেকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি দূরত্ব অবলম্বন করতেন। দেখি আপনারা বলেন তো, একটা কাজ একটা কাজ, দুইটা কাজ, এটা কঠিন এটা সহজ, রসুল দুইটার মধ্যে কোনটা গ্রহণ করতেন? সহজটা। শর্ত যদি সহজ কাজটা কি না হয়, গুনাহের না হয়। এটা রসুলের আরেকটা স্বভাব ছিল। এজন্য আমরা চলার পথে দেখব সহজ কোনটা কঠিন কোনটা, এগুলোর মধ্যে সহজ বিষয়টা আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আমি বেশি দূরে মাহফিলে যাই না, আমার জন্য কঠিন হয়, কাছে বয়ান করলে আমার জন্য সহজ হয়, এটা তো রসুলের সুন্নত। কথা কি বুঝছেননি আপনারা? এই কথাগুলো সবসময় বুঝেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4টা পর্যন্ত ক্লাস কইরা এরপরে জেনে সহজ হয়ে যাওয়াটা, এটা গ্রহণ করা রসুলের সুন্নত। এটা মানুষ 4টা পর্যন্ত ক্লাস করবে, করার পর তিনি দেখবে সহজ কোনটা, তো এটা তিনি গ্রহণ করবে, এটা তো রসুলের সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এইগুলো আপনার 5 নাম্বার রসুলের একটা স্বভাব চরিত্র। 6 নাম্বার আরেকটা জানি, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم رسول الله صلى الله عليه وسلم। মজার একটা হাদিস। একজন ইহুদি বালক রসুলের খেদমত করতেন, একজন ইহুদি বালক রসুলের খেদমত করতেন। তো রসুলের খেদমত যিনি করতেন, ইহুদি ছেলেটা, একটা ছোট ছেলে আর কি, ইহুদি রসুলের খেদমত করত। ফামারিদ, অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, ইহুদি ছেলেটাকে আল্লাহ রসুল দেখতে আসলেন, কারণ ছেলেটা আল্লাহ রসুলের খেদমত করত। আসার পর আল্লাহ নবী তার পাশে বসলেন, বসার পর তার দিকে তাকায় বললেন, আসলিম, তুমি মুসলমান হও। কি বললেন? তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো। ছেলেটা চিন্তা করে, আমি কি মুসলমান হবো? নাযারা ইলা আবিহি, বাপের দিকে তাকাইছে। বাপ কি কয়? যেই মাত্র বাবার দিকে তাকাইছে, বাবা বুঝছে আমার ছেলে চায় আমার অভিমত। বাবা আমার নজরের দিকে তাকাইছে, ছেলের নজরের দিকে তাকায় কয়, আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে এটা গ্রহণ করে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। নবী ঘর থেকে বের হতে হতে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী যদি অমুসলিম হয়, কখনো অসুস্থ হয়ে যায়, আর তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমাদের কর্তব্য তারও খবর নেওয়া, যে তার অসুস্থতার মুহূর্তে তাকে সেবা শুশ্রূষা হয়েছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়েছে কিনা। আমরা মুসলমান প্রতিবেশী হলেও এটা দেখা আমাদের দায়িত্ব কর্তব্য। আরেকটা বৈশিষ্ট্য শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,